নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে 18 মাসের যে বকে 18 মাসের ডিএ আছে সেটা কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি আগামী সেপ্টেম্বর মাসে পেয়ে যাবে না 3% ডিএ সেটা পাবে। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেপ্টেম্বর মাসে কি সরকারি কর্মচারীদের 18 মাসের বকেয়া ডিএ এবং 3% ডিএ দেওয়া হবে? বিস্তারিত আজকে ভিডিওটাতে জেনে নিন। কেন্দ্রীয় সরকার আগামী মাসে 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। সেপ্টেম্বরে এই 3% বৃদ্ধির সাথে মোট মহার্ঘ ভাতা 53%-এ পৌঁছে যাবে। তবে কেন্দ্রের সরকারি কর্মচারীদের কোভিড-19 মহামারী চলাকালীন থমকে যাওয়া ডিএ এবং ডিআর এর জন্য 18 মাসের বকেয়া ডিএ দেওয়ার সম্ভাবনা খুবই কম। সংসদে বর্ষা অধিবেশনে 2 সদস্য সম্প্রতি ডিএ বকেয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। কোভিড প্রাদুর্ভাবের সময় কেন্দ্রের সরকারি কর্মচারীদের আটকে রাখা 18% মহার্ঘ ভাতা পেনশনভোগীদের ত্রাণ দেওয়ার বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে কিনা এই প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছেন। তিনি যোগ করেছেন 2020 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 7 জুলাই এবং 2021-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং ডিআর-এর 3টে কিস্তিতে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোভিড-19-এর প্রেক্ষাপটে, যা সেই সময় সরকারির অর্থের উপর চাপ কমাতে করা হয়েছিল। যেহেতু 2020 সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকার কর্তৃক গৃহীত কল্যাণমূলক পদক্ষেপের অর্থায়নের ফলে 2020-21 অর্থবছরের পরেও আর্থিক স্পিল ওভার ছিল, ফলে ডিএ আর ডিআর-এর বকেয়া দেওয়া সম্ভব নয়। এটা আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী 2024 সালের সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা ডিএ এবং ডিএ ত্রাণ অর্থাৎ ডিআর 3% বৃদ্ধি ঘোষণা করবে, যা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে ডিএ একত্রিত করা হবে না, মূল বেতন 50% ছাড়িয়ে গেলেও এবং অষ্টম বেতন কমিশন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অষ্টম বেতন পে কমিশনের কিন্তু কোনো আপডেট আপাতত নেই। এই বছর জানুয়ারিতে বেসিকের 50% স্তরে নিয়ে যাওয়ার জন্য ডিএ 4% বৃদ্ধি করা হয়েছিল এবং 2রা আগস্ট রিপোর্ট করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার 1 জুলাই 2024 থেকে কার্যকর সেপ্টেম্বর মাসে 3% ডিএ বৃদ্ধি করবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু 3% ডিএ বৃদ্ধি করার কিন্তু প্রবল চান্স কিন্তু আছে এবং আশা করি করবে। কিন্তু 18 মাসের বকেয়া ডিএটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই, খুবই কম। এটাই হলো আজকের আপডেট। সেরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।